আচ্ছা বলুন তো, জন্মানোর সময় বাচ্চারা মনে মনে কি চায়? আগেকার বাচ্চা সম্পর্কে বলবো না এখনকার বাচ্চা সম্পর্কে বলবো? আগেকার বাচ্চা। আগেকার বাচ্চারা জন্মানোর সাথে সাথে এটাই ভাবতো যে কখন মায়ের দুধ খাবো। আর এখনকার বাচ্চা জন্মানোর সাথে সাথে এটাই ভাবে যে কখন আমি মোবাইলে কার্টুন দেখবো। আচ্ছা বলুন তো, বিবাহিত ছেলেরা কি চায়? বিয়ের আগে বলবো না বিয়ের পরে বলবো? বিয়ের আগে বলুন। বিয়ের আগে এটাই ছেলেরা ভাবে যে আমার একটা সুন্দর বউ হবে, তাকে নিয়ে আমরা সুখে শান্তিতে সংসার করব। আর বিয়ের পরে এটা ভাবে যে হে ঠাকুর আমাকে আরেকবার সুযোগ দাও, আমি আর জীবনে বিয়ে করব না। আচ্ছা, খাওয়া সম্পর্কে কিছু বলুন। খাওয়ার আগে বলবো না খাওয়ার পরে বলবো? আচ্ছা, খাওয়ার আগেই বলুন। দেখো এমনিতেও খাওয়া সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, তবে আমি যেটুকু জানি খাওয়ার আগে পেট ফাঁকা থাকে এবং খাওয়ার পরে পেট ভর্তি হয়ে যায়। খুব সুন্দর স্যার, এগুলো আমরা জানতাম না, আজকেই শিখলাম। স্যার, দেশের মুখ্যমন্ত্রীকে নিয়ে একটু কিছু বলুন। আগেকার মুখ্যমন্ত্রীকে নিয়ে বলবো না এখনকার মুখ্যমন্ত্রীকে নিয়ে বলবো? স্যার, প্রথমে আগেকার মুখ্যমন্ত্রীকে নিয়েই বলুন। দেখো আগেকার মুখ্যমন্ত্রী এটাই ভাবে কিভাবে চুরি করব, সন্ত্রাসী ছড়াবো এবং জনগণকে ভাতা দিয়ে মুখ বন্ধ করে রাখবো। জয় বাংলা। আর এখনকার মুখ্যমন্ত্রী? আর এখনকার মুখ্যমন্ত্রী এটাই ভাবে পচা ডিমগুলোকে ডাস্টবিনে ফেলে নষ্ট না করে সেগুলো কিভাবে আগেকার চোর নেতাদের মাথায় গায়ে মেরে ডিমের সদ্ব্যবহার করা। জয় শ্রীরাম। দারুণ স্যার, দারুণ। স্যার, বলছিলাম যদি একটু প্রেম নিয়ে কিছু বলেন। আগেকার প্রেম নিয়ে বলবো না এখনকার প্রেম নিয়ে বলবো? প্রথমে আগেকার বলুন। আগেকার প্রেম ছেলেরা এটাই বলতো যে চিরদিনই তুমি যে আমার, আর মেয়েটা বলতো যুগে যুগে আমি তোমারই। আর এখনকার প্রেমে ছেলেরা এটাই বলে যে দই খাবো ভাঁড় ফেলে দেবো, আর মেয়েরা এটাই বলে যে তুই যা, আরো কতজন আসবে দই কিনতে। চমৎকার স্যার, চমৎকার। পরের এপিসোডে আপনাকে আর ডাকবো না।